একদিন সকালে রনি তার গ্রামের পাশের জঙ্গলে ঘুরতে বের হলো। জঙ্গলটা ছিল সবুজে ঢাকা, পাখির কিচিরমিচির আর হালকা বাতাসে পাতার মর্মর শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। হাঁটতে হাঁটতে হঠাৎ রনির চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটি পুরনো বাঁশির ওপর। রনি কৌতূহলী হয়ে বাঁশিটা তুলে নিল। বাঁশিটা ছিল অদ্ভুত রকমের চকচকে, মনে হচ্ছিল এর ভেতরে লুকিয়ে আছে কোনো রহস্য। সে ঠোঁটে বাঁশি লাগিয়ে হালকা করে ফুঁ দিতেই মধুর সুর ভেসে উঠল চারদিকে। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর দিক থেকে হঠাৎ উড়ে এলো একটি সোনায় মোড়ানো হাঁস। তার শরীর ঝিলমিল করছিল সূর্যের আলোতে। রনি তো অবাক, জীবনে সে এমন কিছু কখনো দেখেনি। হাঁসটি ধীরে ধীরে রনির সামনে এসে দাঁড়াল, তারপর মিষ্টি কণ্ঠে বলল, রনি, তুমি এই রহস্যময় বাঁশির সুর জাগিয়ে তুলেছে। এখন তোমার একটাই কাজ, আমাকে তোমার বাড়ি নিয়ে যাও। ভয় পেলেও রনি সাহস করে হাঁসটিকে কোলে নিল এবং বাড়ির পথে রওনা হলো। বাড়িতে পৌঁছানোর পর দেখা গেল হাঁসটি যেখানেই বসে সেখানেই পড়ে থাকছে খাঁটি সোনার ডিম। রনি আর তার পরিবার আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। হে গাইস, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখেছেন এটা কিন্তু আমি নিজে বানিয়েছি, শুধুমাত্র এই টুল ব্যবহার করে। আমার নিজের কোনো ভয়েস নেই, নিজের শুধুমাত্র ক্রিয়েটিভিটি আছে। নিজের বলতে গেলে শুধুমাত্র ক্রিয়েটিভিটি আছে। আপনিও চাইলে এ ধরনের কার্টুন ভিডিও বানাতে পারেন, 2D বলেন 3D বলেন, ঠিক আছে। শুধুমাত্র আপনাকে যে প্রসেস বলবো, আপনি শুধু একটা প্রসেস ফলো করলে সব ধরনের কার্টুন ভিডিও আপনি বানাতে পারবেন। যেমনটা আপনি দেখেছেন যে আমি প্রথমে ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখাইছি ওইটা কিন্তু আমি নিজে বানিয়েছি শুধুমাত্র এই টুলস ব্যবহার করে। সো আগেকার দিনে এই ধরনের কার্টুন ভিডিও বানানো খুবই টাফ ছিল। এক একটা কার্টুন ভিডিও বানাতে 1-2 দিনের মতো প্রয়োজন হতো, অনেক ভালো ভালো ডিভাইসের প্রয়োজন হতো। হ্যাঁ, এখন কিন্তু বর্তমানে আপনার নর্মাল ফোনটি দিয়ে, আপনার ফোনটি যদি 10,000 টাকারও হয় তাহলে কিন্তু আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন খুব সহজে। এবং আমি আপনাকে একটা ইউটিউবে চ্যানেল দেখাই। যদি ইউটিউবে চলে আসি, জাস্ট উপরে যদি সার্চ করি ড্রিম টোন লিখে, জাস্ট ড্রিম টোন লিখে যদি সার্চ করি, এখানে ড্রিম টোন নামে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু লেটেস্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। 80 মানে হাজারের উপরে কিন্তু ভিউজ, 1 মাস আগে ভিডিও আপলোড করছেন। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 1 মিলিয়নসের উপরে কিন্তু ভিউ আছে, 7,98,000 মতো ভিউজ, 2,05,000 মতো ভিউজ। এই ধরনের চ্যানেল কিন্তু বর্তমানে মনিটাইজ, এবং কি এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজও করা আছে, ভেরিফাই অপশন দেখতেছেন। সো আপনিও চাইলে এই ধরনের চ্যানেল কিন্তু ইউটিউবে বানাতে পারেন এবং চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারেন। সো এখান থেকে আমরা বের হয়ে যাব। সো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদেরকে কয়েকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। নাম্বার হচ্ছে চ্যাটজিপিটি, নাম্বার 2 হচ্ছে ক্রোম ব্রাউজার, নাম্বার 3 হচ্ছে ফিল্মোরা অ্যাপ, তারপরে নাম্বার 4 হচ্ছে নোটপ্যাড। এই 4টা অ্যাপ্লিকেশনই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো এখন আমরা যদি সবার আগে স্টোরি বানাতে হবে, আমাদের কার্টুন ভিডিও বানানোর জন্য সবার আগে একটা স্টোরির প্রয়োজন। সো এই জন্য আমাদেরকে এই যে চ্যাটজিপিটি এর যে অ্যাপ্লিকেশনটি আছে, জাস্ট এই চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে চলে যাব। জাস্ট চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে আসার পর এই চ্যাটজিপিটিতে আপনারা লগ ইন করে নেবেন, আপনাদের একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। জাস্ট এখানে আমি একটা ফর্মটি দিব, যে ফর্মটা আমি আগে থেকে নোটপ্যাডে নিয়ে রেখেছি। জাস্ট এখান থেকে এই ফর্মটা আমি কিন্তু কপি করব। জাস্ট আমি তাকে একটা স্টোরি বানানোর জন্য বলবো, জাস্ট ফর্মটি আমি আপনাকে পড়েও শোনাবো জাস্ট কি লিখেছি। সো এই ফর্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার ফুল স্টোরিটার উপর ডিপেন্ড করে, মানে ফুল কার্টুন ভিডিওটার উপর ডিপেন্ড করে আপনার যে ফর্মটা, যেখান থেকে সে আপনাকে স্টোরি বানিয়ে দেবে। মানে মেন যে সাবজেক্ট, এটাই হচ্ছে মেন সাবজেক্ট। সো আমি তাকে লিখেছি যে আমাকে একটা স্টোরি বানিয়ে দাও, যেখানে রনি জঙ্গলে যাচ্ছিল, যাওয়ার সময় সে এক বাঁশি দেখতে পায় এবং রনি বাঁশিটা মাটি থেকে নিয়ে নেয় এবং সে বাজাতে শুরু করে। হঠাৎ করে সেখানে একটা স্বর্ণের ডেক্সি চলে আসে এবং সে সোনায় ভরা ডেক্সিটা বাড়িতে নিয়ে যায়। জাস্ট এই ধরনের একটা আমি বলতে গেলে তাকে স্টোরি বানানোর জন্য বলতেছি, ঠিক আছে। সে কিন্তু আমার এটাকে আরও ভালোভাবে কনভার্ট করে একটা স্টোরি বানিয়ে দেবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। জাস্ট এখান থেকে আমরা তাকে এটা দিয়ে দেবো, দেখে সে আমাদেরকে কেমন স্টোরি বানিয়ে দেয়, মানে কেমন গল্প বানিয়ে দেয়। জাস্ট এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে একটা স্টোরি বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এই স্টোরিটা বানানোর পর আপনাদেরকে
ভয়েস জেনারেট করতে হবে, ঠিক আছে। তারপরে এই স্টোরি থেকে ইমেজ প্রম্পট নিতে হবে, ইমেজ বানাতে হবে। খুব সুন্দরভাবে আমরা প্রসেসগুলো ফলো করব। যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের কার্টুন ভিডিও বানাতে পারবেন হুবহু। প্রথমে যে ধরনের ভিডিও দেখেছেন, ঠিক আছে। আর এই ধরনের চ্যানেল কিন্তু বাংলাদেশে খুবই কম এবং মোটামুটি ভিউসও আসে ভালো, মিলিয়ন্সের উপরে ভিউস আছে। যদি আপনি ভিডিওটা ভালোভাবে সুন্দরভাবে দেখেন তাহলে কিছু করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি কনসিস্টেন্ট মেনে ইউটিউবে কাজ করেন। জাস্ট এখান থেকে আমরা ফুল গল্পটা কি করব, কপি করে নেব, ঠিক আছে। জাস্ট এখানে আমাদের যতটুকু গল্পটা বানিয়ে দিচ্ছে ওই গল্পটা আমরা কিন্তু এখান থেকে কপি করে নেব। সো কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে আসার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। জাস্ট আরেকটা এখানে প্লাস এখন নিয়ে নেব। জাস্ট গল্পটা এখান থেকে পেস্ট করে রাখবো, ঠিক আছে, যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। সো এখন গল্পটা পেস্ট করার পর আমরা কিন্তু এখন ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশন আছে, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে যাব। জাস্ট এখান থেকে আমাদেরকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন আসতে হবে। জাস্ট এখান থেকে চার্জ অপশানে ক্লিক করতে হবে। জাস্ট আমরা চার্জ অপশানে ক্লিক করব। দেন করার পর এখানে AIFM লিখে চার্জ করব, AIFM লিখে চার্জ করব। জাস্ট এখন যে ফার্স্ট ওয়েবসাইটটি দেখতেছেন এই ওয়েবসাইটে আমরা কিন্তু চলে যাব। এখানে আসার মেন কারণ হচ্ছে এখান থেকে আমাদেরকে ভয়েস জেনারেট করতে হবে, বাংলাতেই ভয়েস জেনারেট করতে পারবেন। জাস্ট এখান থেকে যেহেতু আমাদের একটা ভয়েস দরকার, সেহেতু আমরা এখান থেকে মেয়েদের একটা ভয়েস সিলেক্ট করে নেব। জাস্ট এখান থেকে অনেকগুলো ভয়েস রয়েছে, জাস্ট আপনারা যে কোনো একটা ভয়েস সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি এই যে নোভা যেটা আছে এটা দিয়ে দিলাম। দেন দিয়ে দেওয়ার পর এই ব্যাড টাইম স্টোরি, যেহেতু আমরা স্টোরি জেনারেট করব, জাস্ট এই যে ব্যাড টাইম স্টোরিটা সিলেক্ট করে দেব। সো যারা ব্যাড টাইম স্টোরিটা খুঁজে পাচ্ছে না তারা এখান থেকে এই যে রিসাইকেল অপশন দেখতেছেন, জাস্ট এই রিসাইকেল অপশানে ক্লিক করলে কিন্তু এই যে অপশানটি আছে এই অপশানটি পেয়ে যাবেন, ঠিক আছে। সো পেয়ে যাওয়ার পর এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা অনেক ধরনের ভয়েস বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসবো। আসার পর এখন এই যে স্ক্রিপ্ট অপশান দেখতেছেন, জাস্ট এই স্ক্রিপ্ট অপশানটা আমরা কিন্তু এখান থেকে রিমুভ করে নেব। জাস্ট এখান থেকে আমরা সবগুলো অপশান এখান থেকে সিলেক্ট করে নেব, জাস্ট এখান থেকে রিমুভ করে নেব। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আমরা যে স্ক্রিপ্টটা বানিয়েছি বা স্টোরিটা বানিয়েছি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবো। সো পেস্ট করার পর এখানে যদি আপনারা এই যে প্লে আইকনে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু বলতে শুরু করবে, ঠিক আছে। মানে ফুল বলা কমপ্লিট হলে আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশান দেখতেছেন, জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আমরা এখন প্লে আইকনে ক্লিক করে দেবো। জাস্ট প্লে আইকনে ক্লিক করে দিয়েছি। সো গাইস এখানে আমাদের ভয়েসটা কিন্তু জেনারেট করা কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। আমি আপনাকে আরো একটা কথা বলে দিই, এখানে মানে কয়েকটা 1-2000 শব্দের মতো মানে ওয়ার্ড দিয়ে আপনারা ভয়েস বানাতে পারবেন, যেখানে কিন্তু আমার ফুল স্টোরিটা কভার হয়নি। এখানে আমি আপনাকে দেখাই, জাস্ট আমি আরও কিছু ফর্ম রয়ে গেছে, মানে স্টোরির গল্পটা রয়ে গেছে, সেখানে কিন্তু কাট আউট করে দিয়েছে, যার ফলে আপনারা এখান থেকে প্রায় 200-300 বা 400-500 ওয়ার্ডের মতো স্টোরি দিয়ে আপনারা কিন্তু ভয়েস জেনারেট করতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনারা অর্ধেক স্টোরি নিয়ে এসে কিন্তু ভয়েস জেনারেট করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবো। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আমাদের যে ভয়েসটা আছে ওইটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা বের হয়ে যাব। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের স্টোরি কমপ্লিট, আমাদের স্টোরির জন্য এই যে ভয়েসটা আছে ভয়েসটাও কমপ্লিট, ঠিক আছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা কিন্তু আবার ChatGPT-তে চলে আসবো। জাস্ট এখান থেকে ChatGPT-তে চলে যাব। ChatGPT-তে চলে এসেছি। ChatGPT আসার পর আমাদের স্টোরিটা যে আমরা কপি করে নিয়েছি, আমরা কিন্তু আবার নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে গিয়ে কিন্তু আমাদের যে স্টোরিটা আছে স্টোরিটা আবার কপি করে নেব। জাস্ট কপি করার পর ChatGPT চলে আসবো। দেন আসার পর আমাদের যে স্টোরিটা ছিল এটা কিন্তু এখানে পেস্ট করে দেব। জাস্ট এখান থেকে আমরা একটা ফর্ম পেস্ট করছি। এখানে বলতেছি যে এই স্টোরিতে যতগুলা ইমেজ লাগবে সবগুলা ইমেজ প্রম্পট, এই ইমেজের প্রম্পট চাই হাইপার রিয়েলিস্টিকে। এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে হাইপার রিয়েলিস্টিক, ঠিক আছে। তারপর আর এই স্টোরিতে যে যে ক্যারেক্টার আসবে সবগুলা যেন কনসিস্টেন্ট ক্যারেক্টার হয়, অবভিয়াসলি প্রম্পট যেন হাইপার রিয়েলিস্টিক হয়। আমি 2D কার্টুন ভিডিও বানাবো, জাস্ট এটা কিন্তু আপনাকে হুবহু লিখে দিতে হবে। এই ফর্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য। যদি আপনি এই ফর্মটা ঠিকঠাকভাবে না দেন আপনার কিন্তু যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে বানাতে পারবে না, মানে কনসিস্টেন্ট ক্যারেক্টার কিন্তু থাকবে না আপনার ইমেজে বা আপনার ভিডিওগুলোতে। নতুন নতুন ক্যারেক্টার কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো যেহেতু কনসিস্টেন্ট ক্যারেক্টার যাতে হয় ওই ধরনের ভাবে লিখে দেবেন। জাস্ট এখান থেকে আমরা এখন স্টোরিটা পেস্ট করার পর নিচে এই ফর্মটা দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এখন আমরা এখানে এই যে পেস্ট আছে জাস্ট পেস্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা যদি পেস্ট অপশনে ক্লিক করি এখন দেখতে পাবেন যে যে মানে ইমেজগুলো লাগবে প্রত্যেকটা ইমেজ আমাদেরকে ক্যারেক্টার ওয়াইজ কিন্তু সে বানিয়ে দিচ্ছে রিয়েলিস্টিক হাইপারে, ঠিক আছে।
প্রথম সিনে যে যে প্রম্পট লাগবে সেটা দিয়ে দিচ্ছে, তারপর সেকেন্ড সিন, তারপর থার্ড সিন, ফোর্থ সিন, এভাবে করে প্রত্যেকটা সিন বাই সিন আপনাকে প্রম্পট দিয়ে দেবে। ঠিক আছে, এখন আপনাকে প্রত্যেকটা প্রম্পট কমপ্লিট করার পর একটা একটা করে কপি করে নেবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রত্যেকটা প্রম্পট কিন্তু সে দিয়ে দিচ্ছে। জাস্ট এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখন আমাদেরকে এই যে কফি প্রম্পট নামে বা কফি কোড নামে একটা অপশন দেখতেছেন, আমরা প্রথম সিনে চলে যাই। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে কফি কোড আছে, জাস্ট আমরা এখান থেকে এই কফি কোড অপশনে ক্লিক করব। কপি কোড অপশনে ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট হোম পেজে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে। হোম পেজে আসার পর এখন আমাদেরকে ইমেজ থেকে ভিডিও বানাতে হবে। সো এর জন্য আমরা কিন্তু একটা এআই টুলস ব্যবহার করব, যেটা বর্তমানে খুবই রেয়ার এবং খুবই নতুন একটি এআই টুলস। জাস্ট আমরা কিন্তু এখান থেকে ক্রমে চলে আসবো। এখান থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই যে প্লাস আইকন দেখতেছেন, জাস্ট আমি এই প্লাস আইকনে আমরা কিন্তু ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজ ওপেন হবে। জাস্ট এখান থেকে আমরা ক্লিক করব, মেটা এআই লিখে সার্চ করব, জাস্ট বা মেটা লিখে সার্চ করবেন। মেটা লিখে সার্চ করার পর এখানে আচ্ছা, যেহেতু মেটা লিখে সার্চ করছে আসলে আমরা মেটা এআই লিখে সার্চ করবো। জাস্ট এখান থেকে মেটা এআই লিখে সার্চ করার পর এআই এট মেটা নামে একটা অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে মেটা এআই নামে একটা ওয়েবসাইট আছে, জাস্ট এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবো। এই ওয়েবসাইটে আপনি খুবই সুন্দরভাবে শুধুমাত্র ফর্ম দিবেন, আপনি নিমেজ থেকে ডাইরেক্ট ভিডিও বানিয়ে দেবে। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর মেটা এআইতে অবশ্যই আসার পর আপনাদের জিমেল দিয়ে লগ ইন করতে হয়। জাস্ট আমি আগে থেকেই জিমেল দিয়ে লগ ইন করে নিয়েছি, যার ফলে আমার লগ ইন করার প্রয়োজন নাই। জাস্ট আমি এখানে আপনাকে দেখাই আগে থেকে আমাদের জিমেল দিয়ে লগ ইন করা আছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে ফর্মটা কপি করছি জাস্ট ওই ফর্মটা কিন্তু এখানে এসে পেস্ট করে দেব। তার আগে এখানে কিছু অপশন দেখবেন, জাস্ট এখানে কয়েকটা অপশন দেখবেন। আপনি যদি ইমেজ বানাতে চান, এই যে ইমেজ অপশন আছে, এই ইমেজ অপশনে ক্লিক করবেন, আপ স্কেলটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সো এটা কিভাবে করবেন আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যাল আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আমরা যদি ইমেজ অপশনে ক্লিক করি, আপনি যদি ফর্ম থেকে শুধুমাত্র ইমেজ বানাতে চান ইমেজ অপশনে ক্লিক করবেন, কিন্তু আপনি ওই ফর্মটা থেকে আবার ভিডিও কনভার্ট করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, জাস্ট আমরা ভিডিও ক্লিক করে দিলাম। দেন ক্লিক করে দেওয়ার পর আপ স্কেলটা যে আছে ওইটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা এখানে আবার কিন্তু ইমেজ সিলেক্ট করলাম। দেন এই যে আপ স্কেলটা আছে, জাস্ট আপনার ভিডিও যদি শর্টস হয় তাহলে শর্টস সিলেক্ট করবেন, যদি ভিডিও ইউটিউবের জন্য বানাতে চান তাহলে 60:9 এই রেশিওটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এই যে ভিডিও অপশন আছে ভিডিওটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সো সিলেক্ট করার পর এখানে এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আপনারা রিমুভ করে দিবেন। জাস্ট এখান থেকে এখন কি কাজ করবেন, আপনি যে ফর্মটা কপি করছেন, যে ফর্মটার কোডটা কপি করছেন, মানে ফার্স্ট সিনের যে ফর্মটা কপি করছেন, জাস্ট ওইটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। এখানে সবচাইতে মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আপনাকে চারটা কিন্তু সে ভিডিও বানিয়ে দিবে, এবং তার পাশাপাশি এখানে আপনার কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই, কোনো টোকেন দিবে না, আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। এবং দিন দিন মেটা কিন্তু আরও মানে আপগ্রেড হচ্ছে, যত আপগ্রেড হবে তত সুন্দর এবং রিয়েলিস্টিক ভিডিও আপনারা কিন্তু এখান থেকে বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু চারটা কিন্তু ভিডিও সে বানিয়ে দিয়েছে। এখান থেকে আপনার যে ভিডিওটা পছন্দ হয় ওই ভিডিওটা সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করে ডাউনলোড করবেন। কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। আর ভাই এই টুলস দিয়ে যদি আপনার হুবহু যদি না ভালো লাগে, আপনারা অনেক ধরনের টুলস পেয়ে যাবেন। যেমন ধরো ফলো এআই আছে, ফলো এআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের ইমেজ বানাতে পারেন বা ভিডিও বানাতে পারেন খুব সহজেই। হ্যাঁ, সেখানে কিন্তু আরও একটু রিয়েলিস্টিক বা আরও একটু মানে 3D টাইপের বানিয়ে দিবে আপনাদেরকে। জাস্ট আমি এই টুলসটি আপনাকে শেয়ার করার কারণ হচ্ছে একমাত্র সেটা হচ্ছে কি আপনার সাথে সাথে মানে ফর্মটের সাথে একদম অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে কিন্তু ভিডিও বানিয়ে দিবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করতেছি, জাস্ট আমি এখান থেকে এই যে একটা আছে এটা সিলেক্ট করলাম। দেন এটা গাইস আমার কাছে এই ভিডিওটা কিন্তু অনেক ভালো লেগেছে। জাস্ট আমরা এটা কিন্তু এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই জাস্ট এখানে এই যে একটা অপশন দেখবেন ডাউনলোড অপশন, জাস্ট এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে ভিডিওটা আছে ওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। উপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু কমপ্লিট। এভাবে করে আপনার প্রত্যেকটা ফ্রন্টের সিন বাই সিন কিন্তু ভিডিও বানিয়ে ফেলবেন। আপনারা নিজেরা এটা করতে পারবেন আমি জানি। আমি যদি দেখাই পাই আমি দেখাতে পারি, ভিডিওটা কিন্তু লেন্থই হয়ে যাবে। ঠিক আছে, আপনারা অনেকে বলবেন যে আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখার জন্য এরকম করে করতেছেন। তো এখানে প্রত্যেকটা সিন বাই সিন আপনারা কিন্তু ফ্রন্ট দিয়ে এরকম ভিডিও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তো এখন যে কাজটি করতে হবে আপনাকে, জাস্ট এখান থেকে আমাদেরকে ব্যাক চলে আসতে হবে। আমরা কিন্তু একদম হোম পেজে চলে আসবো। সো আপনার ভিডিও ক্লিপ জেনারেট করা শেষ, আপনার অডিও জেনারেট করা শেষ। এখন যে কাজটি এটা হচ্ছে এডিটিং এর ফলা। সো এডিটিং কীভাবে করবেন, জাস্ট এখান থেকে এই যে ফিল্মোরা যে অ্যাপ্লিকেশনটি আছে এই ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারেন। বা আপনি যে ধরনের
অ্যাপ্লিকেশনের প্রয়োজন ওই ধরনের ঠিক অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে কোনো বাধা নাই। জাস্ট যারা একদম বিগিনার্স আছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি বেস্ট হবে। এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার কাছে ভালো লাগে ওই জন্য আমি আপনার সঙ্গে শেয়ার করতেছি, এবং কি এটা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন, ঠিক আছে। সো কোনো ওয়াটারমার্কের প্রবলেমও হবে না। জাস্ট এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন, যে ভিডিওটা আপনি বানিয়েছেন সেই ভিডিওটি ইম্পোর্ট করে দেবেন। এখান থেকে ইম্পোর্ট করার পর আপনারা সাইড ওয়াইজ এই যে এখানে একটা অপশান দেখতেছেন প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও ক্লিপ আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপর আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি মানে এটি কীভাবে ব্যবহার করবেন। তারপর এখান থেকে আমরা যদি চলে আসি, এখান থেকে আপনি যে ভয়েসটা অ্যাড করেছেন জাস্ট এখানে এই ভয়েসটা অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ভয়েস অ্যাড করার ক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করতে পারেন, কেননা এটা অনেকে জানে না কীভাবে ইউজ করতে হয়। জাস্ট এখানে ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর এখানে ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট ফাইল অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট ফাইল অপশানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন ডাউনলোড ফোল্ডারটি খুঁজে নেবেন। জাস্ট ডাউনলোড ফোল্ডারটি খুঁজে নিয়ে এখান থেকে অডিওটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমি অডিওটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে এই যে স্ক্যান অপশান দেখতেছেন, স্ক্যান অপশানে ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করে নিচে আপনার অডিওটা চলে আসবে। জাস্ট এখান থেকে এই যে প্লাস আইকন আছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে সাধারণত যে ভিডিও এডিটর আছে এগুলোতে যেমনটা থাকে ঠিক এমনটা আপনারা নিচে পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন স্টিকার অ্যাড করতে পারেন, পিপ অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আশা করি এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের আর কিছু করার প্রয়োজন নেই। এখান থেকে উপরে এই যে এক্সপোর্ট অপশন আছে জাস্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনারা 1080p এখানে ভিডিও সেভ করতে পারবেন। জাস্ট 1080p দিয়ে 30 পিস বা 60 পিসে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। আর এই ধরনের এই রিলেটেড কন্টেন্ট আপনারা যদি পেতে চান আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন, কেননা যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।